الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু জবান খুলে মোহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
मशरिके हुब्बे मोहम्मद सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम मतलाए दीवानी मा मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাআতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? জবান খুলে বলেন কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? কেমন বেশি? বেশিরও তো একটা নাই, কেমন বেশি? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, সন্তান সন্ততি পিতামাতার চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারি, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু, তারা কখনো মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে গেলে আমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক? যখনই নবীর নাম উচ্চারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্তা বলার আগেই নিজের জবান থেকে মহব্বত নিয়ে বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এরকম গজল আছে না নাই? জিজ্ঞাসা করা হচ্ছে তুমি মদিনায় কেন যাবা? উত্তরে বলতেছে সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। আল্লাহর নবী বলেন মদিনায় আসার দরকার নাই, পৃথিবীর যেখান থেকে তোমরা দরুদ পড়বে আল্লাহর একদল ফেরেশতা তোমার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী রওজা মোবারকে তোমার নামে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। যে জোরে কইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জোরে কোন নাই। আজকে চক শাহবাজপুর আবু বকর সিদ্দিক ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির চেয়ার দিয়েছেন, তো ইজ্জমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ যিনাকে সম্মানের চেয়ার দিয়েছেন, অত্যন্ত মুরব্বী মানুষ, জনাব আলহাজ মোহাম্মদ জুরান আলী পরামানিক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. মুস্তাক আহমদ মুকুল, পুলিশ অফিসার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ মোহাম্মদ সেলিম রেজা, জনাব মোহাম্মদ রাজু সরকার, বর্তমান ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার সাহেব, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি কিন্তু এ দেশের শ্রেষ্ঠ সন্তান বলি নাই, এ জাতির। দেশ একটা আয়তন নিয়ে তৈরি হয়েছে, জোরে কোন ঠিক কিনা? জাতি কিন্তু কোনো আয়তন নিয়ে সৃষ্টি হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আমাকে বেশি ভয় করে। এ কথা কার? তো আল্লাহর কথা শুনে মুখ খোলেন না কেন? কিছু একটা কওয়া লাগবে তো। ইন্না লিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? জোরে কোন কি কবেন? হায় হায়, একবার কবেন
আপনার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ লাগাই দিবে। কার নামে? আল্লাহর নামে না আপনার নামে? হ্যাঁ, আপনার নামে। কথাটা খেয়াল করবেন। আপনি বসে আছেন কোথায়? শাহবাজপুর একটা মাহফিলে বসে আছেন, আর এখান থেকে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার নামে আল্লাহ গাছ সুন্দরবনে লাগাবে না, জান্নাতের বাগানে লাগাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অনেক সুবহানাল্লাহ বলা বান্দাগুলো জাহান্নামী হয়ে যাবে। অনেক সুবহানাল্লাহ বলা বান্দাগুলো কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। কিন্তু এই সুবহানাল্লাহ বলার গাছগুলো তখন জান্নাতে হাউমাউ করে কাঁদবে। কে কাঁদবে? গাছ কাঁদবে আর বলবে, আল্লাহ, যাদের কারণে আপনি আমাদেরকে জান্নাতে রোপণ করলেন তারা জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে থাকব? আল্লাহ বলেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলবে, যারা জাহান্নামে যাচ্ছে আমরা তাদের সঙ্গে জাহান্নামে যাবার চাই, কারণ তারাই তো আমাদের মালিক। মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে। আল্লাহ তখন বলবেন, তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য আমি আল্লাহ জান্নাতে লাগাই নাই। গাছগুলো বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে আমাদের জাহান্নামী মালিকগুলোকে আমাদের দিকে ফিরিয়ে দিলেই তো লেটা শুকে যায়। আল্লাহ তখন বলবেন, এই সুবহানাল্লাহ গাছ, তোমাদের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আবার জান্নাতে ঘোষণা করে দিলাম। আপনারা অনেকেই ভাবতেছেন, হুজুর তাহলে সুবহানাল্লাহ বলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তার অন্য কিছু দরকার হয় না। আপনি যে ওয়াজ করলেন জান্নাত আমাদের সোজা হয়ে গেল, এরকম অনেকে চিন্তা করতেছেন না? আপনারা জানেন রাসূল বলেছেন, তিনটা তাসবিহ কোন মুনাফিকের জবান থেকে উচ্চারণ হয় না। গুনাহগার পাপিষ্ঠ হতে পারে কিন্তু তারা মুনাফিক নয়, যাদের জবানে তিনটা তাসবিহ উচ্চারণ হয়। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। শুধু আল্লাহ না, আল্লাহু আকবার। তবে রাসূল বলেছেন এই দুইটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরা সকলেই উচ্চারণ করতে পারবে, কিন্তু তৃতীয় তাসবিহ যেটা উচ্চারণ করলে শয়তান পালায় যায়, এটা সকলে উচ্চারণ করতে পারবে না, কারণ অনেকের ভিতরে শয়তানি থাকে। শয়তান ওয়াসওয়াসা দেয়, দুটো কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহু আকবার করিস না। আমাদের বাংলাদেশে এই আল্লাহু আকবারের বিরুদ্ধে একদল নাস্তিক আছে, জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই তিনটা তাসবিহ যার জবান দিয়ে উচ্চারণ হয়, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় কৃপণতা করবেন না। আজকে এই এখানে মোবাইল বাজে কেন? এখন ওয়াজ দেওয়া চলবে না। এখন আমি নিজে আইছি, আবার আমার ওয়াজ বাজাচ্ছে। তো আজকের এই মাহফিলের যে সমস্ত আল্লাহর বান্দারা, আমি যখন আসতেছিলাম ওই রোড থেকে বৃষ্টি শুরু, আমার মনে হচ্ছিল না যে আজকে মাহফিল হবে। আমার মন কত কথা কয়, ঠিক কিনা বলেন? মন আমার কত কথা বলে, 80 তলার শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? কয় না মন, কয় না যে মেঘ ধরছে বৃষ্টি হচ্ছে, কিসের হবি মাহফিল রে? আরে আমি বক্তার মনে কইছিল হবে না, আল্লাহ কয় হবে। বলে খান সুবহানাল্লাহ। টপ টপ করে বৃষ্টি হয়ে গেছে অনেক আগে, তারপর আমার মাথার উপর খালি টপ টপ করে পড়তেছে, আপনারও পড়তেছে, ঠিক কিনা? এখন আজকে আল্লাহ একটা সুযোগ দিয়ে দিবে যে আমার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যাদের শরীরের উপরে এক ফোঁটা বৃষ্টি বলল, আমি আল্লাহ ওই শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিলাম।
যদি আল্লাহ এরকম সুযোগ দেয় তাহলে আজকে কোরআনের মাহফিলে ভিজতে কারা কারা রাজি আছেন দুইখানা হাত আল্লাহরে দেখায় লিল্লাহি তাকবীর। এই টান টান করে আল্লাহ দেখেন, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমাদেরকে কোরআনের মাহফিল থেকে নিয়ে যেতে পারবে না, তোমার বৃষ্টিতে ভিজে কোরআনের আলোচনা শুনে আমরা জান্নাতে হতে চাই। জোরে কোন ঠিক না? হাত নামান, হাত নামান। এই সকল জান্নাতি মানুষদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক সাহেব তো আফসোস করে কান্নাকাটির মতো বললেন যে এত মা বোনেরা আইছে কিন্তু বাপজানেরা আসেনি। মা বোনেরা কি আপনাদের বাড়ি পহরা দেওয়ার জন্য রাখছে নাকি? যে সমস্ত পুরুষেরা এই গ্রামেই জন্ম নিয়ে গ্রামের মাহফিলে আসে না, এদেরকে পুরুষ বলা খুব একটা ভালো মনে হয় না, ঠিক না? আমি আর এর নিচে নামতে পারলাম না। আমার একটা ওয়াজ আছে, বাবা কালু রে আর নিচে নামিস না, এখন কথা ঠিক না? আমি এইটুকুই বললাম, আজকের দিন আর এই বেশি বলতে পারলাম না। যে সমস্ত সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আল্লাহ তাদের মা ফাতেমার সঙ্গে কবুল করুক। জোরে কোন আমিন। আমি আমার অন্তরস্থল থেকে সম্মানিত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ছেলেরা, এই ঘোরাঘুরি কি কি ঘোরাঘুরি কেন? এই বয়সে ঘোরাঘুরি লক্ষণ ভালো? আর আবার একজোট হয়ে ঘুরতেছে, না জানি কি একটা করবে। হায় হায়, আমাদের ছেলেদের দিকে তো আমরা তাকাবারই বাড়তেছি, এমন ভাবে তারা বেলাইনে চলে গেছে। আমি যুবকদের বলবো, আজকের মাহফিলে বসো। তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব নেওয়ার আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, তোর যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যা। তো যৌবনকালটা শয়তান না দিয়া আল্লাহরে দিতে হবে। জোরে কোন ঠিক? আমি আশেপাশে যারা যুবক আছে তাদের বলবো, বসো। কোরআনের মাহফিলকে ওভারটেক করে কোনো কিছু করা যাবে না। কোরআনের মাহফিলের নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেলার মধ্যে তারা থাকতে পারে না। থাকতে পারে? এই সময় যারা দোকানদারি করতেছে, আমি তাদেরকে বলবো, তোমরা যদি মুসলমানের সন্তান হও, কোরআনের আলোচনা যখন বক্তা শুরু করেছে, এরপরে আর দোকানদারি করা চলবে না যদি মুসলমান হও। ধরে কোন কথা ঠিক কিনা? সবসময় ব্যবসা করা লাগবে? সবসময়? ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ কেন বলা হয়েছে? যে জুমার আজান হয়ে গেলে তোমাদের সব কিছু বাদ দিয়ে ছুটে আসতে হবে, ইমাম সাহেব খুতবা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কি আপনাদের কোন মসজিদের ইমাম? আমি সুদূর বগুড়া থেকে খতিব এসেছি খুতবা দেওয়ার জন্য। যখন এই মাইকে এলান হয়ে গেছে, একজন মুসলমানের সন্তান বাইরে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক? বসেন, শরীর ভিজান, পাছা ভিজে যাক, ভিজা মাটিতে আপনি বসেন, আপনার পিছন সাইড ভিজে যাক, আপনার দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হইছি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি যখন ওয়াজ শুরু করব, তখন সাইড থেকে একজন বলল, হুজুরকে মেয়েদের ওয়াজ করতে কও। মনে হয় মরদ ফেরেশতা হয়ে গেছে। আপনি জানেন, মেয়েদের ওয়াজ করার আগে আল্লাহ পুরুষের ওয়াজ করছে। যেখানে আল্লাহ ওয়াজ করেছে পর্দা নিয়ে, সেখানে আল্লাহ মেয়েদের কথা আগে কইছে না পুরুষের কথা আগে কইছে? আগে পুরুষের কথা কইছে। তুমি মরদ মানুষ যদি, পুরুষ মানুষ যদি ঠিক হও, তোমার বাড়িওয়ালি মেয়ে মানুষ ঠিক হতে বাধ্য হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এই বক্তার ওয়াজ দিয়া তোমার বউ ভালো হবে এই আশা করো না। তারপরে আমার ওয়াজ যারা শুনেছেন, আমি মেয়ে মানুষকে বাদ দিয়ে কোনো জায়গাতে ওয়াজ করি? আজকে হবে, তোমাকে বলা লাগবে কেন? মেয়ে মানুষের ওয়াজ করো, তার মানে কানে আইছে তো, যাই বলছে তো ওয়া করো।
তওবা করো, কারণ মেয়ে মানুষের কাজ আমল বেশি না, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাত, 4 আমলে 8 জান্নাত। সে মেয়ে মানুষের ওয়াজ কম আছে তো, আমি তারপরে করব। আমরা আল্লাহর শুকর আদায় করলাম এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কয়েকদিন আগে আমাদের এলাকার কিছু চৌকিদার একেবারে ড্রেস লাইগে যাচ্ছে, তাই বললাম বাদান কোথায় যাচ্ছ? হুজুর আমরা তো সবসময় পোশাক পরি না, এখন সরকারের নির্দেশে পড়তে হচ্ছে। আমি বললাম কেন? বলে মূর্তি পহরা দেওয়া লাগবে, হিন্দুরা পূজা করবে, আমাদেরকে পাহারাদার বানাইছে, আমাদের পহরা দেওয়া লাগবে। আমি বললাম কেন? ওরা কি মারামারি করে? মূর্তিরা কি মারামারি করে? না হুজুর, ওরা মারামারি করবে কেন? ওদের হাতটাও যেন কেউ না ভাঙে। আমি বললাম যেদিন শেষ হবে, দশমী হবে, সেই দিন ওই হাতালার কি হবে? বলে ওরাই গুড়া গুড়া ভাঙবে, তো ওরা ভাঙার আগে কেউ যেন না ভাঙে, এজন্য আমরা পহরা দিচ্ছি। আমি বললাম 90% মুসলমানের দেশে কোনো মুসলমানের ঠেকা পড়ে নাই হিন্দুদের মূর্তি ভাঙবে, ওদের মূর্তি ওরাই ভাঙবে টাইম মতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আফসোস আমাদের মুসলমান চৌকিদার পুলিশ ওগুলো পহরা দিচ্ছে। আপনি জানেন আপনি নিরপেক্ষ স্লোগান দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো তোমার সেই ধর্মকে কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? জোরে বলেন নাম কি? আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান। খুশি না বেজার? রুহের জগতে আল্লাহ আমাদের পছন্দ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মোস্তাক আহমদ ভাই বলছেন 1000 বার নাকি? মানে যে সময় গজল লেখছে তখন 1000-এর একটা দাম আছিল, বুঝলেন? আমি যখন ছোট বয়সে তখন 1 কেজি গোস্ত আমার আব্বা কইছে 20 টাকা দিয়ে 1 কেজি গোস্ত নিয়ে আয়। গরুর গোস্ত কয় টাকা দাম? 20 টাকা। এখন যদি বলে 20 টাকা দিয়ে 1 কেজি বলা যাবে? তার মানে কি বোঝা গেল? তখন 1000-এর দাম ছিল, বর্তমানে 1000-এর খাওয়া নাই। এই জন্য বিশ্বনবী, 2 জাহানের শ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, আল্লাহর শুকর আদায় করব 1000 বার না কোটি বার? তার তরে শুকর কোটি বার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে, ওই নবীর উম্মতেরা, এই শোনেন, ওই নবীর উম্মতেরা আমাদের মতন দামি হয় নাই। কি জন্য হয় নাই? কারণ ওই সকল নবীগুলো হাসরের ময়দানে নফসি নফসি করবে, কিন্তু আমাদের নবী নফসি নফসি করবে না। ওই যে একটা গায়ক গান গাইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ কি বুঝলেন? শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ হবেন হাকিম আর আমাদের নবী হবেন ব্যারিস্টার। সুবহানাল্লাহ। সেই দিন আমাদেরকে সুপারিশ করে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে রওনা দেবেন এবং আল্লাহ নবী চারিদিকে তাকায় থাকবেন। সমস্ত মুসলমান বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কি দেখতেছেন? আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে মাবুদ
আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে ঢুকব না। ভাগ্য গুণে আমরা সেই নবীরে পাইছি রে। এমন তো জাহানের শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খোলা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল নাই শব্দ বলতে তারা মুখ বন্ধ রাখবেন, তাদের অবস্থা কিন্তু খারাপ হবে। এই জন্য আগে সাউন্ড দিয়ে দিলাম, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ভেজাল কয়টা নাই করছে? গোঁজামিল, সন্দেহ, ভেজাল। ফেরেশতাকে আল্লাহ যারা তিনবার নাই নাই কইল, এদের পুরস্কার কি? আল্লাহ বলতেছে এদের পুরস্কার হলো ওদের জীবন থেকে জাহান্নাম নাই। দেখছেন, কোরআনের পক্ষে তিনবার নাই নাই স্বীকারোক্তি দিচ্ছেন, গোঁজামিল নাই, সন্দেহ নাই, ভেজাল নাই। সেই ভেজাল মুক্ত কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে তাফসীর করার নিয়তে। ওটা বসা চলবে না। এই ছেলে ওই মাথা ধরে ওঠে কেন রে, বুড়া হয়েছে। আমি যুবকদেরকে একটু লক্ষ্য করে বলবোই, কারণ আমাদের যুবকগুলো ভালো মতে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক যুবক দেখতেছে আজকের মাহফিলে, মাশাআল্লাহ। মুরব্বীরা মন খারাপ করে না, আপনারা তো এমনি জান্নাতি, আপনারা এমনি এমনি জান্নাতি হয়ে গেছে। কারণ যে সময় আপনাদের জন্ম হয়েছে ওই সময় বাংলাদেশ ভেজাল মুক্ত ছিল। ধরে কোন কথা ঠিক কি না? আর এখন ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? 12 সালে যখন দ্বিতীয়বার আমি মদিনায় গেলাম, ওইখানে আমার বউ আমারে কইছিল মদিনার জয়তুনের তেল নাকি খুব ভালো, মাজাত মাখলে কোমরের বেদ বাজনা থাকে না। মদিনার এক দোকানদারকে গিয়ে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই বলছে আসল জয়তুনের তেল দেন, দোকানদার আমার দিকে তাকায় একবার, কয়বার? একবার তাকাইছে, আর দ্বিতীয়বার তাকাইনি। কর্মচারী করে বলতেছে মান্নু মান্নু। মান্নু শব্দের অর্থ হলো এই খরিদ্দারকে ধাক্কা দিয়ে বার করে দে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই দোকানের যে কর্মচারী ছিল সে আমার ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। আমি চিন্তায় পড়ে গেলাম, শুধু আসল জয়তুনের তেল চাইছি আর বেটা মামনু কই আমার ধাক্কা দিল কেন? আমার একজন বাংলাদেশি ভাই ওখানে ছিল, তাকে জিজ্ঞেস করলাম, দীর্ঘদিন তুমি মদিনায় আছো, আমারে বের করে দেওয়ার কারণ কি? বলে হুজুর আপনি কি কইছেন? আমি কইলাম আমার অপরাধ হলো আসল জয়তুনের তেল চাইছি। বলে হুজুর যেখানে ভেজালই নাই সেখানে আসল চাইছেন কেন? আপনি যখন আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। ভেজাল দেশের লোক না হলে তো আসল যাবে না। দোকানদার মনে করছে ভেজাল দেশের মানুষ মানে গজব, আপনাকে আল্লাহর গজব বলে মানল, দোকান থেকে বের করে দিয়েছে। আমি চোখের পানি বের করে বলি, বজলুর শহীদ তুই একটা মৌলানা হয়ে যদি মদিনাত ভেজাল হোস, যারা তার ওয়াজ শুনে, তোর ওয়াজ শুনে তাদের খবর কি? আমি বক্তাই ভেজাল। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে আসল খুঁজতে হয়, আর মদিনাতে কোনো নকল নাই। একটাই কারণ, মদিনায় মানুষের তৈরি আইন চলে না, আইন চলে আমার আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই যে আপনারা ভাই আমার বললো আল কোরআনের আলো, আর আপনারা কইলেন ঘরে ঘরে জ্বলো। কে রে, ঘরে ঘরে যদি খালি আলো জ্বলে তাহলে এই মাহফিল পর্যন্ত আমার নিয়ে এলো কি দিয়ে? আমি যখন ঘর থেকে বের হলাম তখন পিছনে যারা ছিল এই সবাই সবাই এক বাক্যে বলতেছে আলো ধরো আলো ধরো। হুজুর যেন অন্ধকারে পড়ে না যায়, তারে বড় বোঝা গেল শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, যে রাস্তাতে আমি মাহফিল এসেছি ওই রাস্তায় আলোকিত করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোনো ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর কোরআনের স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বলতে হবে, কোনো জায়গায় কে কোরআন বাদ দেওয়া যাবে না। এই জন্য স্লোগান কি হবে? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান নারে
আলহামদুলিল্লাহ। এখন আর ভূমিকা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা। এখানে কিন্তু নারী পুরুষ দুই দলকেই লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি? করি? কেমন বিশ্বাস? এই সবাই কালো মানুষের দিকে তাকিয়ে থাকো। কেমন বিশ্বাস? হায় হায় রে, বিশ্বাসের সাইজ নাই। আসমান যখন ডাক দেয় তখন মানুষ কোন দিকে তাকায়? আসমানের দিকে তাকায়, ম্যাঘ আসমানে। আপনি বলেন তো, আসমানে পানি দেয়, মেঘ দেয়, ডাক দেয়, এগুলা কার হুকুম? ওই আসলের দিকে নাই, ভেজালের দিকে সব তাকায় থাকে, আশেপাশে তাকায়। কি দেখছেন হুজুর? আমার বউ কইছে দেখে শোনা ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন না যে পুলিশ আপনাকে ধরুক। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, এই চিন্তা তোর খুব হয়, কিন্তু কাউসারি ওয়াজ করতে যায় আর ফেরত আসে নাই। তোমার বউ কইছে কি হয়েছে? কাউসারি কে ধরছে? ওগুলা পাগলি, পুলিশ ধরেনি, র্যাব ধরেনি, তাহলে ধরলো কে? তখনও বুঝতে পারেনি যে ওই পুলিশ র্যাবের চাইতেও একজন ধরার জন্য অপেক্ষায় আছে, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কিনা? কোন দিকে তাকে আছেন? পুলিশের দিকে, র্যাবের দিকে? কোন দিকে তাকায় আছেন? এই জন্য রাসূল বলেছেন ইকরার বিল লিসান, খালি জবানে আল্লাহ বললে চলবে না তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিতে হবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ধরে কোন কথা ঠিক? এর মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই? ঈমানের মধ্যে নারী এবং পুরুষ দুই দল আছে না নাই? আছে। দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এগুলো একটা কথাও আল্লাহ বললেন না, আর আল্লাহ সরাসরি বললেন আত্তাকুল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও দুনিয়ার অকাম বদকাম করে। করে কি করে না? এজোরে কোন করে কি করে না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরিনি, যার কারণে অনেক নামাজ পড়ার পরেও ঘুষ খায়, নামাজ পড়ার পরেও সুদ খায়। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করে। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কেবলমাত্র কার? এ জোরে বলেন কার? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে। ভয় করার মতন ভয় করা, এটা পুলিশের আইন দেওয়া হবে না, এটা বর্তমান সরকারের আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আল্লাহর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন পুলিশের আইন? পুলিশ র্যাব কতক্ষণ? যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ, র্যাব যতক্ষণ, ভয় ততক্ষণ। একজন আমাকে বলতে দে হুজুর, আচ্ছা সরকার যদি একটা আইন করে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে 100 টাকা জরিমানা, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কি নামাজ পড়বে না? আমি বললাম কার ভয়ে পড়বে? জরিমানার ভয়ে না আল্লাহর ভয়ে? না না, যারা নামাজ পড়ে না। যদি 100 টাকা প্রতি ওয়াক্তে জরিমানা দেওয়া লাগে, আপনারা সত্যি করে বলেন তো এরা কি আল্লাহর ভয়ে নামাজ পড়বে না পুলিশের? ওই জরিমানার ভয়ে। পুলিশ ঘুরতেছে বাবা, না পড়লেই। কিছুদিন পরে সরকার কয় আমি যে জরিমানা করলাম, জরিমানার খবর কি? বলে একজনও নামাজ বাদ দেয় না। তো সরকার কয় আলহামদুলিল্লাহ, যাক জরিমানা আমার লাগবে না, সব মানুষ নামাজি হোক। তখন পুলিশেরা বলতেছে স্যার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওযু করে না। নামাজ পড়ে ঠিকই কি করে না? ওযু করে না। তখন সরকার আবার আইন করলো প্রতি ওয়াক্তে ওযু না করলে 50 টাকা জরিমানা।
তখন অনেকে অজু করে, অজু করা দেখা যায়, এখন অজু যাওয়া কি দেখা যায়? আপনার বলেন তো, অজু যাওয়া, অজু ভঙ্গের কারণের মধ্যে কোনো পুলিশের চোখ আছে? কার চোখ? ওরা শীতের দিনে একবার অজু করে ফজরের আগ দিয়া, পুলিশ কয় জোহরের অজুকে আসে, অজু করিনি, করছেন তো, যায়নি তো। এই কথাটা আমি বুঝাবার চাচ্ছি যে কোনো আইন যা মানুষের তৈরি করা, মানুষকে আল্লাহওয়ালা বানানো যাবে না। মানুষকে আল্লাহওয়ালা বানাতে গেলে কেবলমাত্র আইন লাগবে কার? আল্লাহর কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন। বর্তমানে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার মুহতামিম প্রধান শিক্ষকের বেতন বেশি না প্রাইমারির বেশি? কথা কয় না। আমি শুনলাম যে আপনার মাদ্রাসায় শিক্ষক 2 জন, বেতন কেমন? কয় একটা 3.5, একটা 4। 2 শিক্ষকের বেতন হলো 3.5 আর 4। কি শিক্ষা দেয়? আলিফ বা তা সা। কি শিক্ষা দেয়? আল্লাহর কোরআন। অথচ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে আল্লাহ এবং অপরকে শিক্ষা দেয়। এই সম্মানিত মানুষের বেতন নাই। আর যারা আগডম বাগডম ঘোড়াডম শিখায়, মাস গেলে তারা 40,000 50,000 টাকা পর্যন্ত বেতন পায়। 90% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা দিয়ে বেতন পায় বেশি, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া তাদের বেতনের কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? কারণ কি? মুসলমান হিসাবে এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআনটা আসলে কেমন। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছেলে সালে আহমদ তাকরিম 111টা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সে 3য় স্থান অধিকার করেছে। আর এইটার কারণে এবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দ করছে। যেরকম ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষের আনন্দ দেখে সরকার কিন্তু বিরত থাকে নাই, বরং সরকারিভাবেও তাকে সম্বর্ধনা দেওয়া হলো। অনেকেই বলতেছে বাংলাদেশে তারা নাস্তিক, তাদের কলজায় আগুন ধরে গেল। নাস্তিকরা বলতেছে ছোট্ট একটা বাচ্চা কি করে আসলো, আর বর্তমান সরকার তাকে বাইতুল মোকাররমে এই হারে সম্বর্ধনা দিল। আমি সরকারকে ধন্যবাদ জানাই। আল্লাহর কোরআনকে সম্বর্ধনা দেওয়ার কারণে আল্লাহ আপনাদের সম্মানিত করবে। ধরে কোন কথা ঠিক? ও ছেলে কি কোরআনের তাফসীর করে আইছে না কোরআন পড়ে আইছে? কথা কয় না। এই ছোট্ট বাচ্চা কি কোরআনের তাফসীর করছে? কোরআন পড়েছে। আর পড়ার কারণেই যদি এত সম্মান পায়, তাহলে কোরআনের তাফসীর বোঝেন আপনারা? কোরআন তাফসীর বোঝেন? কোরআনের যারা হক তাফসীর করে বর্তমান অধিকাংশই তাদেরকে ধরে থসে। ধরে কোন কথা ঠিক কিনা? হক তাফসীর বোঝেন? তাফসীরের মধ্যে 2 রকম আছে। একটা হলো কি করা, লেলপা, আমাদের বগুড়ার ভাষা হলো তেলতেলা, মানে কঠিন কিছু কথা বলবে না। আল্লাহ বলেছেন অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন কথা ঠিক? এখন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহর কোরআনটা আসলে কি? এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন। আমাদের বাংলাদেশ হলো ওলি আউলিয়ার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনো নবী আইছে? জোরে কোন কোনো নবী আইছে? আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই। আমরা শুনতে পাই যে নবীর 2 জন সাহাবী নাকি ওই কক্সবাজার হয়ে এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে। একজন সাহাবী হচ্ছে রাসূলের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন সাহাবী তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই। তো যাই হোক, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইনি বাংলাদেশ ঘুরে সিনোদ যায় ওনার কবর হয়েছে, বাংলাদেশে হয়নি। বাংলাদেশে যাদের মাজার আছে, কবর আছে, অধিকাংশই তারা আল্লাহর ওলি। ধরে কোন কি? তা আগেকার আল্লাহর ওলিরা কেমন ছিল? এই কথা কন।
এখনকার গুলো তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দুই কান্দে দুই ফেরেশতা বিরক্ত হয়। আল্লাহ কয় খবর খিরে, কয় লেখমো কি? এরা যে জিকির করতেছে বোঝা যায় না, লেখমো কি? আল্লাহ কয় তোরা শুধু বিরক্ত হসনি, আমি আল্লাহ বিরক্ত হয়েছি। জিকির নামে এরা করে কি? অথচ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি শ্রেষ্ঠ জিকির হিসাবে নাযিল করেছি, ধরে কান সুবহানাল্লাহ। আর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেয় নাই, নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে, ধরে কান সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর ওলি, তার নাম হলো বাইজিদ বোস্তামি। ধরে কান নাম কি? আপনারা কি নাম শুনছেন? বাংলাদেশে কিন্তু বাইজিদের মাজার নাই। ওই চিটাগাঙ্গে বাইজিদ বোস্তামের মাজার আমি দেখতে গেছিলাম, কিন্তু আসলে ওনার মাজার নাই। ওনার মাজার আছে বর্তমানে ইরাকে। ধরে কান কোথায়? হ্যাঁ, ইরাকে। সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে তার মাদ্রাসায় আইছেন। মাদ্রাসা মানে হুজরাখানা। আগে কিন্তু এরকম মাদ্রাসা ছিল না। ইবতিদায়ী মাদ্রাসা কন, এই কওমি মাদ্রাসা কন, এগুলা কিন্তু অনেক পরে। আগে ছিল মাদ্রাসা মানে পীরের খানকা। তো উনি তার হুজরাখানা এসে দেখে কতকগুলো মুরিদেরা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কি জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হচ্ছে তাসবিহ জিকির। তো মুরিদেরা সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয়। বাইজিদ বোস্তামি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে তোমরা নাউজুবিল্লাহ জিকির কেন করতেছ? মুরিদগুলো বলে হুজুর শুধু আমরা করতেছি তা না, আপনি শুনলে আপনিও করবেন। বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে? বলে হুজুর আপনি তো জানেন না, সবসময় খালি নিচের দিকে তাকে হাঁটেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর কি চারিদিকে যাবে না নিচের দিকে যাবে? আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি, বেপর্দা নারী আর কোনোদিন বেপর্দা থাকবে না। ওরা বেপর্দা হয় আমাদের দেখার কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা সুন্দরী মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, তখন অনেক পুরুষ যখন তার দিকে তাকায়, তখন মনে করে আমার এগুলো দেখে এরা পাগল হয়েছে, আমি আরো পাগল করব, আরো উলঙ্গ হবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ হলো কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে কতকগুলো মেয়ে যাদের সাইজ নাই, তারা বগল কাটা শাড়ি পরছে। ধরে কোন কথা ঠিক কিনা? একেবারে এইভাবে অন্য দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করতেছে কারণ কি? বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? পোশাকের স্বাধীনতা চাই। মেয়ে মানুষ কোন পোশাকে থাকবে? আল্লাহর কোরআন নাই। মেয়ে মানুষ কিভাবে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কেন কত বলেন, আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাইজিদ বোস্তামিকে মুরিদরা বলতেছে হুজুর সুন্দরী একটা মেয়ে, মাত্র 17-18 বছর বয়স, মাত্র 17-18 বছর একটা সুন্দরী মেয়ে বাগদাদ শহরে উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে। যেরকম কি ব্যবসা? এই আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেহ ব্যবসা করতেছে। ওই সুন্দরীর কারণে শত শত যুবক চরিত্রহীন হয়ে যাচ্ছে, শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। আমাদের বাংলাদেশে বেপর্দা নারীর কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সরকার বাল্য বিয়ে বন্ধ করবার পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি। ধরে কোন ঠিক কিনা? 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 22 বছর আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। অথচ 17 বছর আর 13 বছরের ছেলে মেয়ে প্রেম করতেছে। এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার সুযোগ পাইয়া বাপ মা তাদের একটা মোবাইল কিনে দিতে, টাচ মোবাইল। আর এই টাচ মোবাইল পাইয়া এদের জীবনের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন রেল লাইনে বসে ওই ওয়াজ শুনবার আইছে, আর ওই যে লাভার প্রেমিকার সাথে সমানে গল্প মারতেছে, টাকা দিয়ে মিনিট ভরে লিছে। কি ভরে লিছে? মিনিট ভরে লিছে।
শোনেন, ও গাড়ি আলো বুঝতে পারবে না। এখানে না রেল লাইন আছে, এরকম রাস্তার পাশে এক ছেলে এরকম ওর প্রেমিকার সাথে মোবাইলে গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা মানুষ যায়, কিছু কয় না। আজকাল মানুষ কিন্তু কিছুই কয় না। ছেলেটা যে নষ্ট হচ্ছে, ও যে খারাপ আছে 3-4 জন, কিছুই কয় না, মানে কোনো কিছু আর কয় না। মানুষ একেবারে চুপ। অন্যায় প্রতিবাদ না করলে ঈমান নিয়ে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। কথা ঠিক না? কিছুই কয় না। তো মানুষজন যা আসে কিছু কয় না, কিন্তু একটা কুত্তে যাওয়ার সময় চিন্তা করছে, কুত্তে মনে মনে কয় কে রে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, কি লড়ে না চড়ে না। আস্তে আস্তে কুকুর কাছে আইসে, কুকুর কাছে আসে নাক দিয়ে টেস্ট করতেছে, এটা কি, নাক দিয়ে টেস্ট করছে, টেস্ট করে আমলাম না গন্ধ পাচ্ছে। কুকুর বাম ঠ্যাং তুলে কাম সারছে। কুকুর মনে করছে এটা গাছের গোড়া টোড়া কিছু হবি, এই মনে করে মেরে দিছে। যেই মারছে তখন ওই মোবাইল আলা চুমকে উঠছে, তাকায় দেখে কুত্তা কাম সারছে। অধিকাংশ যুবকেরা আজকে নষ্টের পথে চলে গেছে এই মোবাইলের কারণে। ধরে কোন কথা ঠিক? শুধু যুবকদের দোষ দেব না। আমার এলাকার এক মা বলতেছে, হুজুরের পানি পড়া খাওয়ালাম, সন্তান কান্না বন্ধ করে না। দোয়া দরুদ বহু কিছু হয়েছে, সন্তান কান্না থামায় না, কিন্তু এখন আর কান্দে না। আমি বললাম কি করছো মা? বলে হুজুর আমি একটা মোবাইল কিনে দিছি, যখনই সন্তান কান্দে তখন মোবাইল চালু করে দেই, ওই মোবাইল পাইলে আর কান্দে না। ওরে যখন খাওয়াতে চাই, খাবার চাই না, মোবাইল চালু করে দেয়, সমানে খায়, খালি দেখে আর খায়। কখন পেট ভরছে বুঝবারও পারে না। বাড়ির মধ্যে দেখবেন 3 জন মানুষ, 2টা বাপ মা, দুইজনের হাতে মোবাইল, মাঝখানে পুচ্চু একটা শুয়ে আছে, ওই পুচ্চির হাতেও একটা, 3 জনে মোবাইলের দিকে তাকে আছে। এই পরিবেশে যুবকদেরকে কি ওয়াজ করতে হবে, কি মেসেজ দিতে হবে আপনারা বলেন, কোরআনে আছে না নাই? আমি এদিকে খেয়াল করি বলেছি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। বাজিদ বোস্তামি বললেন যে একটা সুন্দরী মেয়ের দেহ ব্যবসার কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে, এইটা জেনে নাউজুবিল্লাহ বললে হবে না। নাউজুবিল্লাহ দিয়ে সমাজের কোনোই পরিবর্তন করা যাবে না। বাইজিদ বোস্তামি বললেন এদের নাউজুবিল্লাহ বন্ধ করে দিয়া আমাদের মধ্যে যারা আমরা আল্লাহকে জানি, আল্লাহকে চিনি, আমাদের মধ্যে কেউ না কেউ ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে। যে মেয়েটা দেহ ব্যবসা করতেছে ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কি পাগল হয়েছেন? একটা খারাপ মহিলার কাছে একটা ভালো মানুষ কোনোদিন যাবার পারে না। আপনি বাংলাদেশের সমাজ থেকে সুদ মুক্ত করতে গেলে সুদারুর কাছে আপনাকে যাইতে হবে, সুদারুকে বুঝাতে হইতে হবে। ঘুষ বন্ধ করতে গেলে ঘুষারুর কাছে আপনাকে যাইতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে কাছে আপনার যাইতে হবে। অনেকে বলে ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যাবে না, ওইটা মিথ্যা কথা। রাসূল কোরআন নিয়ে ইহুদির কাছে গেছে, কাফিরের কাছে গেছে, ধরে কোন ঠিক কিনা? বাজিদ বুস্তামি বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। মুরিদরা বলে আমাকে ঠেকা বলে নাই যে আমরা ভালো মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, ওই খারাপ মেয়ের কাছে যাব। বাজিদ বুস্তামি বললেন তোমরা যদি কেউ না যাও আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয় নাউজুবিল্লাহ, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে আপনি খারাপ মেয়ের কাছে কেন যাবেন? বাজিদ বুস্তামি বললেন আমি একলা যাব না, আমার সঙ্গে 2টা শক্তি থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর শক্তি হলো আল্লাহর কোরআন। 1 নম্বর শক্তির নাম কি? আল্লাহর কোরআন। আর একটা শক্তির নাম হলো জায়নামাজ। জায়নামাজ বোঝেন? আল্লাহ কোরআনে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। আর আল্লাহর ভয় তৈরি করতে গেলে কিভাবে সম্ভব? ইন্না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন সমাজের মধ্যে কাউকে মেম্বার করা হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, প্রধানমন্ত্রী করা হবে, ওই সমাজের নেতা হওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত বাংলাদেশ করা। 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা। আল্লাহর কোরআন বলতেছে একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা।
এক নম্বর দায়িত্ব বর্তমান সরকারের। তাহলে আপনারা বলেন তো জায়নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে নাই? বাজিদ বোস্তাই বললেন ওই খারাপ মেয়ের কাছে আমি একলা যাবো না, দুইটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো কোরআন, আর একটা পাওয়ার কি? কথা বলেন, কথা বলেন। জায়নামাজ। বাজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ নিলেন। আপনাকে দুটা কান্দ আছে না নাই? দুই কান্দে দুই মুহুরি, এই গান গাইলে কোনো পাপ হবে না, এটা কোরআন শরীফের গান। দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এবার যে গানটা গাবো এর সাথেই খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবার না পারলে আমি বুঝাই দিব। মনের ঘরে তালা দিয়া, জোরে কোন কি দিয়া? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া বোঝেন? পাড়া পারে থাকলে তারা রেল লাইনে ধারত আপনাদের বাড়ি, পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর, আমি পাপি তিনি জামিনদার। তাহলে দুই কান্দে দুইজন মুহুরি আছে না নাই? কি করার জন্যে? ওই যে দরজা জানলা বন্ধ করে কিনটাস মোবাইলে খারাপ কিছু দেখতেছে, ওই ভাবতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কি কয়, আমরা কি ঘুম পাড়তেছি? বাংলাদেশে যত অন্যায় অপচার হচ্ছে, যত দুর্নীতি হচ্ছে, সবার কলিজার মধ্যে বিশ্বাস যদি থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও আমার দুই কান্দের ফেরেশতা কলম বন্ধ করেনি, এরা লিখতেইছে। ধরে কর সুবহানাল্লাহ। রাসূল বলেছে ঘুমের সময় মোবাইল না দেখে এশার নামাজ জামাতে আদায় করে বিছনায় গিয়ে যদি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে তুমি চোখ বন্ধ করতে পারো, ফজরের নামাজ এসে আবার জামাতে আদায় করলে সারা রাত তুমি ঘুম পারছো, কিন্তু তোমার ডান কান্দের ফেরেশতাকে তুমি কি করতে পারো নাই, ব্যস্ত রেখেছো।
কাবা থাকবে, মদিনা থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, এরপরও ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎ দেওয়ার কোনো হুকুম পাবে না। তার মানে বোঝা গেল কাবার চাইতেও একজন হাজির দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যারা কুনে মারলা চিনো? না হুজুর এর মধ্যে তো চিনাতে না যায় না, মানে 100 দেশের মানুষ, সেটা চিনবি কা? এই কুনা মারা দেয় কাবা চুমা খাবি। আমি বললাম কাবা চুমা খাওয়া লাগবে না, আল্লাহর কোরআন একদিন ডান হাতে ধরে এরকম ডান বুকে রেখে একটা বার বলবো আল্লাহু আকবার, ওই 1000 বার কাবা চুমার খাওয়ার চাইতেও কোরআন বুকে নেওয়ার সওয়াব আল্লাহ তোমাকে বেশি দিয়ে দিবে। কারণ কাবার কোনো পাওয়ার নাই। যেই বলছি কাবার পাওয়ার নাই ও তো আরো খেপা। কাবার যদি পাওয়ার না থাকে লক্ষ লক্ষ মুসলমান কেন কাবার কাছে আসে? আমি বললাম পাগলা, এই কাবার কাছে মুসলমান আসে বলে কাবার দাম আছে। যখন মুসলমান থাকে না তখন কাবার মধ্যে হিন্দুরা মূর্তি ঢুকায়। ধরে কোন কথা ঠিক কি রে? কথা কোন ঠিক কি না? যখন নবী হিজরত করে মদিনায় গেছিল, মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসূল কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। উমর কয় সি সি সি, আল্লাহর ঘরে মূর্তি। রাসূল বলে ওমর, এই পাথরের কাবার কোনো শক্তি নাই, আমাদের মতো আল্লাহওয়ালা যতদিন না থাকবে ততদিন কাবা ভালো থাকবে না। কাবা ভালো রাখতে গেলে কাবার পাশে আল্লাহওয়ালা থাকতে হবে। ধরে ধরে কথা ঠিক কি না? আজকে মসজিদকে ভালো রাখতে গেলে মসজিদের আশেপাশে নামাজি থাকার দরকার আছে না? নাই দরকার আছে না? না। আমি জয়পুরহাটের আক্কেলপুরে এক মসজিদে আসে না চলবে, দেখি গোটা মসজিদ ধুলে, এক জায়গা পরিষ্কার। আমি কইলাম কে রে, গোটা মসজিদ ধুলে এক জায়গা পরিষ্কার কেন? কি বিরক্ত, এখন আবার কি খোলা লাগে কেন? গোটা মসজিদ পরিষ্কার, গোটা মসজিদ ধুলে, আমার কথা খেয়াল করতেছেন? এক জায়গা কি পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম ভাই এক জায়গা পরিষ্কার, গোটা মসজিদ টাইলসের উপর ধুলে ভরা, ব্যাপার কি? বলে হুজুর ঝাড় দেয়া লাভ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। আমি বললাম তাহলে এই পরিষ্কার বলে আমি গামছা 2 বাড়ি মারি পরিষ্কার করে একলাই নামাজ পড়ি। মুসল্লি তাহলে আসে না? এত সুন্দর মসজিদ। বলে নামাজের দিন আসে। আর নামাজের দিন কবে? বলে জুমার দিন। ওরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, সবার শেষে আসে আগে যায়। ওদের জন্যই মসজিদ কমিটি চিন্তাত পড়ে গেছে, মসজিদ আর লোক ধরতেছে না, এখন দোতলা বানান লাগবে, টাকা আদায় করতেছে, মসজিদ দোতলা করা লাগবে। আমি কইলাম খবর কি ফজরের? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতো এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতার এখন পর্যন্ত 2 কাতারে হয় না, দোতলা করবা কেন? বলে দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে, ওই শালাকের জন্য। আপনারা বলেন তুই তো রাগ করে শালাক হইছে, কিন্তু আল্লাহ কোরআনে কি কইছে? আল্লাহ কোরআনে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইল পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমি চিন্তা করলাম ওই কয়টা না হয় ওই ছোকরাগুলি টুপিওয়ালা উঠলো কেন? হ্যাঁ, এরা না হয় নামাজ পড়ে না, নামাজের ওয়াজ শুনলে যারা বেনামাজি তাদের কলজাতে আগুন ধরে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মাঝখানে 2টা টুপিওয়ালা উঠলো কেন? একটু মনোযোগ দেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরে বসে আছেন মনোযোগ দেন। বাইজিদ বোস্তামি একটা খারাপ মেয়ের কাছে 2টা পাওয়ার নিয়ে রওনা দিচ্ছেন। একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটার নাম হলো জায়নামাজ। মনে আছে না? ভুলে গেছেন? এই 2টা পাওয়ার সঙ্গে করে নিয়ে বাইজিদ বোস্তামি যখন ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, পিছন দিক থেকে অনেক মুরিদরা বলে হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় যাবেন না। হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় যাবেন না। ভালো মানুষ খারাপ জায়গায় গেলে আপনাকে জনগণ সমালোচনা করবে। বাইজিদ তাই বলতেছে তোমাদের কথা মতো যদি আমি চলি তাহলে আল্লাহর দাওয়াত আমি দিবার পারবো না। আজকে যদি আমার মতন লোক সিআই মিনে দাঁড়াবার চায়, অনেকেই বলবো হুজুর খবরদার,
খবরদার আপনি যাবেন না, কারণ ইউনিয়ন পরিষদ ভালো জায়গা না, ওই জায়গায় গিয়ে আপনি নষ্ট হয়ে যাবেন। আমি বললাম, পাগল রে, তোরা যে কথা বলতেছিস তোরা ভুল বলতেছিস। ইউনিয়ন পরিষদ খারাপ নয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ খারাপ না, সংসদ খারাপ না, এইগুলো জায়গায় ভালো মানুষ না যাওয়ার কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেকেই বলে যাবেন না। বাজিদ কয়, তোদের কথা আমার শোনা চলবে না। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একেবারে সরাসরি চলে গেছে খারাপ মেয়ের দরজা। তো যে সমস্ত যুবকেরা ওই মেয়ের পাল্লাত পড়ে চরিত্র নষ্ট করতেছে, এই যুবকেরা বলতেছে, কে রে, আল্লাহ ওলি বাইজিদ হয়ে এই খারাপ জায়গাতে আসলো কেন? না বাবা, কিয়ামত হবে রে। ভালো মানুষ যখন খারাপ জায়গাতে আছে, দুনিয়ার বেশি দিন থাকবে না, 6 এলাকা ছেড়ে চলে যায়। সব যুবক যখন চলে যাচ্ছে, একজন যুবক চিন্তা করে, বাইজিদ কেন আসলো এটা জানা লাগবে। ওই ঘরের সাইটে ওই যুবকটা লুকে আছে। বাইজিদ বোস্তামি খারাপ মেয়ের দরজায় গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 18 বছরের যৌবনের সুন্দর মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর, হুজুর, আপনি একজন ভালো মানুষে, টুপিওয়ালা মানুষে, দাড়িওয়ালা মানুষে, জুব্বাওয়ালা মানুষে এই খারাপ মেয়ের দরজায় কেন আসলেন? তাহলে কি বোঝা গেল? একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চিনে। ধরে কারণ চেনে কে চেনে না? আমাদের মতন হুজুর যখন রাস্তা দিয়ে যায়, আপনারা বলেন তো কোনো মেয়ে বেপরদা থাকে? আমি যত এলাকায় গেছি, আমাকে দেখার সাথে সাথে মেয়েরা অন্যায় হোক আর শাড়ি হোক এরকম টেনে ঘোমটা দেয়, এরকম টেনে ঘোমটা দেয়। আর শাকিব খান যদি যায়, ঘোমটা দিবি, বিয়ে হওয়ার আগেই বাচ্চা পেটের মধ্যে ঢুকাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়ার অপু, ও তো কাম সারছে, হিন্দু হয়ে মুসলমানের সাথে বিয়ে, মুসলমান কিন্তু হয়েছিল না, মুসলমান সাজিয়া এই সাকিবের সাথে বিয়ে করছিল। ধরে কোন কথা ঠিক কিনা? 7 বছর পরে বেটা নিয়ে হাজির। অপু 7 বছর পরে বেটা নিয়ে হাজির। কিছুদিন আগে আর একটা মরিয়ম বার আছে। মরিয়ম বোঝেন না? স্বামী ছাড়া বাপ, স্বামী ছাড়া সন্তান পেটের মধ্যে এসেছে, একটাই, তার নাম হলো মরিয়ম। ধরে কোন কথা ঠিক কে? কথা কন না কেন? আর সেই সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর একটা বার আছে, নাম হলো বুবলি। ধরে কোন নাম কি? বুবলি। এইটাও নাকি ওই পেট ভরে দিছে, ওর কাছে খালি পেটে গেলে খালি ভরে দেয়। এরকম লুচ্চা আছে না? কথা কর আছে না? আপনারা বলেন তো, বাংলার মেয়েরা কি লুচ্চা চেনে না? চেনে গেছে না? আবার হুজুরও চেনে। এই পতিত একটা খারাপ মেয়ে বলতে, হুজুর, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষে আপনি এই খারাপ জায়গাত কেন আসলেন? বাইজিদ বোস্তামি বলতেছে, তোমার ঘন্টার রেট কত? তোমার ঘন্টার রেট কত? 1 ঘন্টা যদি তোমাকে আমি লিবার চাইতে, রেট কত? চুম করছে, কে রে? আমি মনে করছিলাম টুপিওয়ালা ভালো মানুষ, ই আবার ঘন্টার রেট খোঁজে। তার মানে বোঝা গেল মাথার টুপি মুখের দাড়ি থাকলেই ওই ভালো না রে, ই হুমায়ুন ফরিদি না এ টিম হবি। তোর এখন কথা ঠিক না? কারণ বাংলাদেশে যত নাটক সিনেমা বানাচ্ছে, এই 2 শয়তান হুজুর সাজা কাম সারছে। তোর এখন কথা ঠিক না? প্রত্যেকটা সিনেমা দেখবেন হুমায়ুন ফরিদি মাথার টুপি, কবলত কড়া, মুকুট দাড়ি, এই লিয়া শয়তানি করছে। যুবকরা সিনেমা দেখে আর কয়, হুজুরাই খারাপ, হুজুরাই খারাপ। কিন্তু হুজুররা খারাপ? ওই কি হুজুর? হুজুর সাজিছে রে পাগলা, রাজাকার বানাই দিছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে রাজাকার বানাইছে। স্বাধীনতার যুদ্ধে যারা রাজাকারি করেছে তারা কোনো হুজুর ছিল না, হুজুর সাদা শয়তান ছিল। করে কোন কথা ঠিক না? তা আপনারা কি মনে করতেছেন ওই টুপিওয়ালা হুমায়ুন ফরিদি ভালো? ওই যে সিনেমা ভিলেনগিরি করে খেলো। হায় হায় রে। মেয়েটা মনে মনে চিন্তা করে, এটা আসলে হুজুর না, হুজুর সাজাইছে। ঘন্টার রেট যখন শুনবার চায়, রাগ করে বলতেছে 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম। সেই যুগে 1 ঘন্টার রেট। রাগ করে বলতেছে। হুজুর উপর খেপে গেছে। হুজুর কি কমজোরি? হুজুর বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার?
যে যুবক লুকাইছিল ওই মারছে দৌড়। সমস্ত যুবকেরা বলে দাঁড়া কেরে দৌড়াস কেন, তুই লুকে থেকে কি দেখলি? হুজুরের ক্ষমতা আছে, আমার 1 ঘন্টা পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং দিছে। আরে পাগলা, হুজুরের ক্ষমতা আছে রে, কিন্তু ক্ষমতা দেখায় না। ধরে কোন কথা ঠিক না আছে। তাছাড়া একটা বুড়া হুজুর দেখেন, বুড়া হুজুর যাকে বাংলাদেশের আলেমরা বলে কিতাবের লাইব্রেরি, শায়েখ ইব্রাহিম। ধরে কোন কথা ঠিক কিনা? ঠিক মতো হাত পারো পারে না, তার হাতত দিতে বেড়ি। আমার কই বুড়া হুজুরের হাতত বেড়ি দিছে, বললাম ক্ষমতা আছে, ক্ষমতা আছে। হুজুরদের ক্ষমতা আছে না নাই? কারণ শৈশবকাল থেকে তারা পেশাব করে পানি নেয়। সুবহানাল্লাহ কোন? শৈশবকাল থেকে তারা পেশাব করে পানি নেয়। তারা কোনদিন টাইট পোশাক পরে না, তারা সবসময় ঢিলা ঢালা পোশাক ব্যবহার করে। সুবহানাল্লাহ কোন? আমার মাদ্রাসার একটা বাচ্চা আব্দুল্লাহ, 7 বছর বয়স, পেশাব করে যা কাশে খালি। আমি মোহতামিকে বললাম কাশে কেন? বলে হুজুর পেশাব নিংড়াচ্ছে, পেশাব নিংড়াচ্ছে, কাশ দিয়ে পেশাব নিংড়াই। দেখেন এরপরে কি করে? এরপরে দেখলাম আব্দুল্লাহ পানি খরচ করে এসে উজু করতেছে। আমি বললাম আব্দুল্লাহ পানি খরচ করলে ঠান্ডার মধ্যে উজু করতেছো? কয় হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। আমি আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খেলাম। কোরআনের কিছু বুঝিস নাই, খালি কোরআন ধরতে শিখেছিস, তাতেই তুই যদি এমন পবিত্র হোস, এই কোরআন যখন বুঝবি আল্লাহ তোকে ফেরেশতার চাইতেও দামি বানাই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বয়সে আব্দুল্লাহর বয়সে এক ছেলেকে দেখি খাড়া হয়ে পেশাব করে, এই বসি না। এই হওয়ার থেকে 8 বছর পর্যন্ত এখন পর্যন্ত বসিনি। ওর বাপ মা কয় নাই বসে না, খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে করে? এই আপনাদের ছোট ছোট বাচ্চারা পেশাব করে দেখছেন আপনারা? কি হয়ে করে? বসে না খাড়া হয়ে? 8 বছরের ছেলে খাড়া হয়ে পেশাব করে। 40 লিখছে, 40 ফোর্স আছে, আগে লিখছে 4, পরে দিয়েছে 0। আমি বললাম কিয়ামত হবি রে। দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? এই কি করলি? কোন ক্লাসে পড়িস? কয় টুয়ে পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসার কয় চাচা কি কন, প্রাইমারি পেশাবখানার গায়ে একদিন দেখি আমার শাড়ি খাড়া হয়ে পেশাব করতেছে। আকডম বাগডম শিখাই ওই শাড়ি খাড়া হয়ে মারতেছে। যার শিক্ষক খাড়া হয়ে পেশাব করে তার ছাত্র তো পেশাব দিলে কি রে? ধরে কোন কথা ঠিক কি না? নৈতিক চরিত্র যদি আপনি ভালো করতে চান তাহলে ছোট্ট বেলায় ওই বাচ্চাকে পবিত্রতা শিক্ষা দিয়া ওর হাতে আল্লাহর কোরআন দেওয়ার চেষ্টা করেন। কোরআনের পরশে আল্লাহ ওরে ভালো মানুষ বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। 24 ঘন্টার বুকিং নিয়ে বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন। মেয়েটার হাতে 240 দিরহাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ খান। মেয়েটা 240 দিরহাম নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, এমন সময় বাইজিদ বোস্তামি ওই ঘরের মধ্যে যায় নামাজ বিছাইলেন। কারণ বাইজিদ বোস্তামি জানে একজন দেহ ব্যবসার ঘর কোনোদিন পবিত্র হতে পারে না, আর নামাজ পড়তে গেলে জায়গা পবিত্র হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়ের ঘরে সর্বোত্তম কি বিছাইলেন? জোরে বলেন। জায়নামাজ বিছানোর কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে আপনি কিছু পাবার চান তাহলে কিসের মাধ্যমে চাবেন? এই ছোট বাচ্চা ঘরক আপনারা সাইজ করে পারেন না, ওরা না বুঝুক তাও তো কোরআনের মাহফিলে বসে থাক। এই ছোট মানুষ যদি এত রাত্রে উঠে যায়, বাইরে যায়, শোনেন আমার এলাকার একটা মুরগি হারালে সন্ধ্যার সময় লাইট দিয়ে খোঁজে, সন্ধ্যার সময় খোঁজে কিনা আমার ঘর আর মুরগি কোথায় গেল, গরু ছাগল ঘরে উঠলো কিনা সন্ধ্যার সময় খোঁজে। আর এই ছোট ছোট বাচ্চা এত রাত্রে ঘুরতেছে, আপনার কি একটু দয়া হয় না? মুরগি গরুর প্রতি দয়া হয়, বাচ্চার প্রতি আপনার দয়া হয় না? এত রাত্রে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, ঘুরবে কেন? হয় বাড়ির যাবে না হয় কোরআনের মাহফিল বসবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে ওদেরকে সাইজ করা লাগবে। তো আপনি মনে করছেন এমনি এমনি ভালো হবে? এটা ভালো হওয়া দেশ ছাড়িয়া দিয়ে থলে নষ্ট হয়ে যাবে। ওই জেলা ঘুরতেছে, হয় বসান না হয় ভালো মতো বুঝার বাড়িতে পেরে দেবে। এই উঠবো তোরা উঠবো,
এই যে সামনে মুরব্বী, সামনে যে পুচকে দূরে বসে আছে, আপনার কেউ হয়? ও কেউ হয় না? কি আমার কথা কি আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন তো? তো জায়নামাজ বিছাইছে কেন, কি জন্যে? সবচাইতে বড় তাওয়াক্কুল কি? আল্লাহ বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ লাগবে। শোনেন, খালি মসজিদে যায় লাফালাফি করবেন, ব্যাঙ্গের মতন লাফাবেন। তারাবির নামাজ 20 রাকাত 8 ঘন্টায় শেষ, 8 ঘন্টায় শেষ। এক মুরব্বী আমারে কইছে, হুজুর ইমাম সাহেব একটু বলেন হুজুর আস্তে করে যান নামাজ পড়ায়। যে ফোর্সে নামাজ পড়ায় রুকু সেজদা করতে আমার নিঃশ্বাস বন্ধ হবার চায়। তাই আমি ইমামরে কইলাম, ভাই এত ফোর্সে পড়ান কেন? তাই হুজুর ফোর্সে না পড়ালে জুয়ানটা বেজার হয়ে যায়। 2-4টা বুড়া মানুষ মসজিদ থেকে বাড়ির যাক আমার সমস্যা নাই, কিন্তু জুয়ানগুলো নিয়ে আমি নামাজ পড়বার চাই। আমি বললাম, হুজুর এত ফোর্সে নামাজ পড়তেছেন, আপনি সূরা ফাতিহা যখন পড়লেন আলহামদুলিল্লাহ বললেন, আপনি বলেন তো আপনার 2 কাঁধের ফেরেশতা কি লিখছে? ফেরেশতারা আল্লাহকে বলে এত ফোর্সে সূরা ফাতিহা পড়ছে আল্লাহ, আমরা বুঝতে পারি লেখমো কি। এই জন্য নামাজের মধ্যে কোনো পাড়াবাড়ি করা যাবে না। আচ্ছা, মা বোনদের ব্যাপারে কথা বলবো আমি, এখন বলতেছি মা আপনাদের কাছে। লোকজন গেল এই মাদ্রাসার জন্য, আপনারা দান করবেন। আর আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছি। বাইজিদ বোস্তামি জায়নামাজের উপরে 4 রাকাত নামাজ, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ, যেই নামাজকে বলা হয় সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানুর, পারেন না সবাই? পারেন না? মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, রে যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মহিলার কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আর একটা যুবক ঢুকে যাবে, কারণ যুবকের সংখ্যা বেশি না কম? এখন বেশি না কম? এই জন্য আমি বাহিরের কোনো যুবকের কাছে আমি দাওয়াত নিয়ে যাইনি। আল্লাহ, আমি সরাসরি হেড অফিসে ঢুকছি, হেড অফিস। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছে। আমি যখন জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছি, জান্নাতুল বাকি বোঝেন? মদিনায় রাসূলুর রওজার পাশে যে বিশাল গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির মধ্যে যখন আমি কবর জিয়ারত করি, পিছন দিক থেকে একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন। ওদের বিশ্বাস পীর সাহেবের চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে। অনেকের এরকম বিশ্বাস আছে না নাই? দরকার আছে না নাই? হুজুর একটু দেখেন তো কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা। সুবহানাল্লাহ খান। মা ফাতেমা হলো কি? খাতুনে জান্নাত, ফাতেমাতুস জোহরা। মুরিদ কয়, হুজুর এই জুহরা মানে কি? আব্দুল কাদের জিলানী কয়, জুহরা মানে কি? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর পরিষ্কার, বিছনা পরিষ্কার, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী শাড়িদা গুইদা বসে আছে। হযরত আলী তো আল্লাহর শুকর আদায় করে বললেন, আরে অনেকদিন পরে আজকে ঘর সুন্দর দেখলাম, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় রাখছো, তুমিও সুন্দরী শাড়িদা গুইদা বসে আছো। ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বললেন, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরত যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। তোমরা 2 ভাই একটু অন্য ঘরত যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। 2 ভাই যখন অন্য ঘরে গেছে,
এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এরকম মাথায় এতক্ষণ টুপি ছিল, এসে নামাজ পড়াইছে, তাহলে এখন টুপি আছে না নাই? যেরকম আছে না নাই? তো যখন বিবি দরজা বন্ধ করলো সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। মাথার টুপি খুলে দুইটা হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আজকে 6 মাস হয়ে গেছে। যেরকম কয় মাস? এই 6 মাসের মধ্যে তোমাকে আমি এত সুন্দরী দেখি নাই। আজকে সাইজা গুইজা বসে আছো, দুইটা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে যখন দরজা বন্ধ করেছো, তাহলে আসো আমার কাছে, আমি তোমাকে একটু মহব্বত করতে চাই। যখনই স্বামী ফাতেমাকে কাছে ডাক দিয়েছে, আল্লাহ নবী বলেছেন, স্বামী যদি কোনো বিবিকে ডাক দেয়, বিবি যদি